বন্ধুরা, আমার বোন নারকেল কাটতে পারে না, তো নারকেল কিভাবে কাটতে হয় সেটা আজকে শেখাবো আজকে। বলছে প্রথমে নাকি মারতে হবে, তখন নাকি কাজ করবে না। কি নারকেল চালাচ্ছে কি জানি এতক্ষণ ধরে। আমিও খুব একটা পারি না, যতটা পারি চেষ্টা করছি। কাজ চালাবার মতো আমি অপাতত জানি, দেখা যাক কতটা ওকে। এখন পর অবশেষে আমার দিদি নারকেল ছাড়াতে পারলো। আমি কতটা শিখতে পারলাম তা জানি না, তবে নারকেলটা ছাড়াতে পারলো। মেয়েরা সবই পারে। বলো দিদি তুমি কিছু। এবার আমরা নারকেলের গাটা ভালো করে পরিষ্কার করে নেব, যাতে এইগুলো মুড়িতে বা নারকেল কুড়ে কোনো পিঠে বাটা তৈরি করতে গেলে যেন এই গুঁড়োগুলো না পড়ে, তার জন্য আমরা গাটা পরিষ্কার করে নেবো। দেখতে থাকুন। তো মনে করলে আপনারা কাটারি দিয়েও কেটে নিতে পারেন, এইভাবে ঠুকে ঠুকে। এবার আমি তো খুব একটা সবসময় ছাড়াই না, বাড়ির লোকেরা ছাড়ায়, সেই জন্য আমার ফিটনেসটা সেভাবে নেই। বাড়ির লোকেরা খুবই ভালো পরিষ্কার করেন সব। দেখলেন কীভাবে ছাড়িয়ে দিলাম। এবার পিছন দিকটা, নারকেলটা খুবই ছোট, তবুও যা হয়, এখন যা নারকেলের দাম। এবার আমরা এইভাবে নারকেলটা ধরবো, এইভাবে কাটিয়ে চেঁচে নেবো। দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে যাচ্ছে। পুরোটা ক্লিন হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে হাত দিয়ে ঘষে নেবো, নিলে অলমোস্ট পুরো নাড়ুর মতো হয়ে যাচ্ছে। কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি খুব একটা স্পিডলি পারি না, যতটুকু পেরেছি দেখালাম, আমার বোনকেও শেখালাম কিভাবে নারকেল করতে হয়। তারপরে ব্যাপারটা হচ্ছে, এই নারকেলের ছোবড়াগুলো দিয়ে আমরা ধুনোর ব্যবহার করতে পারি। সন্ধ্যাবেলা ধুনো দেওয়ার জন্য আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তাই এগুলো কাঁচা অবস্থায় যদি এগুলোকে টুকরো এরকম করে নেওয়া যায়, ছাড়িয়ে নেওয়া যায়, বেশ সরু সরু হয়ে যাবে, এগুলোকে আমরা ছোবড়া হিসেবে ব্যবহার করতে পারবো। টাটা বাই বাই, আজকের মতো আবার নতুন কোনো টিপস নিয়ে তোমাদের কাছে হাজির হব।